ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিজিবি দিবস উপলক্ষে বিজেপির সদর দফতরে পদক দেওয়া অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে। এর আগে গতকাল 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা তা পুলিশের এনসিবি শাখা জানাবে। তিনি আরো জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা আছে, তবে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি জানানো হয়নি। গত 17 অক্টোবর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর 23 অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। 2013 সাল থেকে ভারতের সঙ্গে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে। সে চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।